নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, আর তিনি এই দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, ভাইয়া আমার নাম প্রকাশ করবেন না, আল্লাহকে বলতে না পারা দোয়া কবুলের গল্প আজকে বলবো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাকে ছোট থেকে একা রেখেছেন। বাবা মা চাকরিজীবী, বড় ভাই বোন নেই, ছোট ভাই অনেক ছোট, 6.5 বছরের। একা থাকার ফলে কোনো কারণে কষ্ট পেলে আল্লাহ তাআলার সাথে কথা বলা অভ্যাস ছিল আমার। একটা কথা হয়তো শুনে থাকবেন, লোভে পাপ আর পাপই ধ্বংস। আমার নিজের গল্প তেমনটাই। চাকরির ব্যস্ততার কারণে বাবা মায়ের আদর যত্ন তেমন পাইনি। মাকে শেষ কত বছর আগে জড়িয়ে ধরেছি বলতে পারবো না, শেষ কবে বাবার হাত ধরেছি জানি না। দুজনের কেউই সময় দিতে পারতো না। আমাকে হাত ধরে ভালো মন্দ কেউ শেখায়নি। আমি বদ্ধ ঘরেই মানুষ হয়েছি, তাই আমার যত্ন ভালোবাসার লোভ একটু বেশি ছিল। এর থেকে আমি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। 2.5 বছর আগে একজনকে খুবই ভালো লাগে, বাবার সাথে দেখা করায়, বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর গভীর হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু 3 মাসের মাথায় সে কেমন যেন ইগনোর করতে শুরু করে। দিনরাত কান্না করতাম আর অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। তীব্র মাথা ব্যথা করত। ডাক্তার দেখানো হলে সব ধরনের টেস্ট, এমনকি মাথার MRI করে দেখা হয় কেন এরকম হচ্ছে। 1.5 ঘন্টা MRI মেশিনে থাকার পর সেদিন আল্লাহ তাআলার রহমত টের পেয়েছি। একটুকু ভয় পাইনি। সমস্ত রিপোর্টের পর কারণ আসে হরমোনের ভারসাম্য ঠিক ছিল না বলে এরকম হচ্ছিল। যে হরমোনের লেভেল 20-র নিচে থাকার কথা সেটা 700-800-র উপরে উঠে যাচ্ছিল। অ্যাডমিশনের চান্স না পাওয়া, বাবা মায়ের সেই ছেলেকেন্দ্রিক রাগ অভিমানে দূরে সরে যাওয়া, শরীরের অসুস্থতা, সব মিলিয়ে নিজেকে পাগল পাগল লাগতো। আমি কোনো প্রকার ইবাদতে মন দিতে পারতাম না। তখন সার্চ করতে করতে আপনার চ্যানেল সামনে আসে। ল অফ অ্যাট্রাকশন জেনে নিয়ে আবার সে আল্লাহ তাআলার সাথে কথা বলার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসে। আমি কোনো সমস্যার সমাধান চাইতে পারতাম না, শুধু কথা বলতাম, ইয়া আল্লাহ আপনি তো সব জানেন, তবুও শুনুন আমার সাথে এমনটা কেন হচ্ছে। এভাবে শুধু কথা বলতাম। নামাজ শেষে, ঘুম থেকে উঠে, হাঁটা চলার সময়ও গুনগুন করে কথা বলতাম। বিশেষ কোনো আমল করতে পারতাম না। মেঝেতে পড়ে শুধু ছটফট করেছি আর আল্লাহর সাথে কথা বলেছি। এর কিছুদিন পর সেই ছেলে যে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে তা সে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সামনে আনে। কিন্তু তখন আমি মানতে নারাজ আর তাকে হালালভাবে পাওয়ার জন্য কান্না করতাম। আর কেন পাবো না সেটাও জিজ্ঞেস করতাম। তাকে কেউ জাদু করেছে ভেবে রুকিয়ার টাকাও পাঠালাম একবার একজনকে। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম তার জন্যে। কিছুদিন পর তার সব সত্য তার মাধ্যমে আল্লাহ তাআলা আমায় জানিয়ে দেন। তার খারাপ ব্যবহার, কুপ্রস্তাব, এর থেকে উত্তর পেয়ে যাই কেন পাবো না তাকে। সে কোনোভাবেই কল্যাণকর নয় আমার জন্যে। তখন আরও কষ্ট হয়, তার জন্যে বাবা মাকে কষ্ট দিয়েছি। তারা আর আগের মতো ভালোবাসে না আমাকে। সবশেষে অসহায়ের মতো জায়নামাজে পড়ে শুধু কি হয়েছে তাই বলতাম আর কান্না করতাম। কি চাই সেটা আল্লাহকে বলতে পারতাম না, দোয়া করতে পারতাম না। ইস্তিগফার পড়লেও যান্ত্রিক লাগতো, অনুভূতির সহিত পড়তে পারতাম না। শুধু ঘন্টার পর ঘন্টা ইয়া আল্লাহ আমায় ক্ষমা করে দেন, আমি ধ্বংস হয়ে গেছি, এরকম করে কান্না করতাম। আল্লাহকে বলতাম, আল্লাহ আপনি আমার কষ্টগুলো দূর করে দেন। অনেক সময় নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনাও মাথায় আসতো। তখনও উঠে আল্লাহ তাআলার সাথে কথা বলতাম। সেই সময় বলা কথাগুলোর উত্তর এখন পাচ্ছি। গত 1 বছর আমার কোনো দুঃখ কষ্ট নেই। আমি কষ্ট পেয়ে আর কান্না করি না বহুদিন। এখন দোয়া করলে এমনিতেই কান্না চলে আসে। এছাড়া আল্লাহ তাআলা আমার আর চোখ ভিজতে দেন না। ছোট ছোট ইচ্ছেও কবুল করে নেন। কিছু খেতে মন চাইলেও দেখি আল্লাহ তাআলা 2-1 দিনের মধ্যে আমার সামনে হাজির করে দেন। আব্বু আম্মু অনেক আদর করে এখন। ছোটবেলায় শেখা কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছিলাম, নাউজুবিল্লাহ। এখন আবার চেষ্টা করতে করতে সঠিক উচ্চারণের সাথেই পড়তে পারি, আলহামদুলিল্লাহ। আমি তো ঠিকমতো কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, শুধু কথা বলেছি, তিনিই গুছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই চাহিদা পূরণ করে দিয়েছেন। বিয়ের সম্পূর্ণ দায়িত্ব বাবা মাকে দিয়েছি। শুধু দোয়া করছি যেন আফিয়া ও কল্যাণের সহিত একজন চক্ষু শীতলকারী ও অন্তর শীতলকারীর সাথে আল্লাহ তাআলা বিয়ে কবুল করে নেন। গল্পটি অনেক লম্বা করে ফেলেছি। যারা কিছু বলতে পারেন না, দোয়া করতে পারেন না, হতাশ, আবার এটাও ভাবেন আমার মতো পাপীর ডাক আল্লাহ তাআলা শুনবেন না, তারা যদি বসে বসে একটু আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কষ্টগুলো আল্লাহ তাআলাকে বলতেন, তিনিই সব সমস্যার সমাধান করতেন। আপনাকে জিহ্বা নাড়িয়ে কিছু বলতেও হবে না। আপনি চুপচাপ জায়নামাজে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন এবং আপনার কষ্টগুলো বুঝতে পারছেন। শুধু এটা কল্পনা করুন। তাও যদি না বলতে পারেন, 2 হাত তুলে বোবার মতো কান্না করুন। তিনি সব জানেন, তাতেই তিনি আপনার না বলতে পারা দোয়াগুলো কবুল করবেন। আর দরুদ শরীফ ও ইস্তিগফার এবং তাহাজ্জুদ আমি নিয়মিত পড়তে না পারলেও যতটুকু পারতাম চেষ্টা করতাম পড়ার। এখন নিজেকে গোছানোর অনেক চেষ্টা করছি। দোয়া করবেন ভাইয়া, আমাদের সবার বলা ও বলতে না পারা সমস্ত দোয়া যেন আল্লাহ তাআলা আফিয়া ও কল্যাণের সহিত কবুল করে নেন। আপনার ইচ্ছে হলে আপনি গুছিয়ে গল্পটা শেয়ার করবেন ভাইয়া,
আপনার জন্য মন থেকে দোয়া করি আপনার চ্যানেলের মাধ্যমে অনেকেই মেন্টালি সাপোর্ট পাই। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।